আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদেরকে নতুন আরেকটা ব্লগে ওয়েলকাম। আমরা আজকে পুরো মার্কেটটা আমরা এখন চলে যাব শহীদ মিনারে। দেন আমাদের এখানে খুব সুন্দর করে শহীদ মিনার একটা উদ্বোধন করা হয়েছে অনেক টাকা খরচ করে। তো ওইটার রিভিউ শেয়ার করতে যাব যে ওখানে কি কি করা হয়েছে আমাদের সুযোগ সুবিধার্থে, ইভেন কোথায় কি কি খরচ করা হয়েছে ওগুলো দেখার চেষ্টা করবো এবং প্লেসটা কীরকম ওইটা দেখার চেষ্টা করব। সো চলো লেটস গো, আমরা দেখে আসি। আমরা এখন বর্তমানে শহীদ মিনারে রোডটাতে আছি, হাঁটি হাঁটি পা করে চলে যাচ্ছি। আমার পাশে যে যে ট্রাঙ্কগুলো দেখতেছো ওখানে তোমার ব্লেন্ডার মেশিন, ফ্যান, চার্জার ফ্যান, সিলিং ফ্যান ওগুলো ঠিক করা হয়। যেগুলো নষ্ট হয়ে যায় তোমরা চাইলে এখানে এসে ঠিক করতে পারো। এই জায়গাটার নাম হলো তোমার নিউ মার্কেট টেম্পলের মোড়। ওখানে আসলে এগুলো পেয়ে যাবা। দেন ওখানে নতুন ফ্যানও বিক্রি করে, নানা রকম জিনিস বিক্রি করে। আসলে এটা তো মার্কেট, সো ওখানে অনেক কিছুই পেয়ে যাবা। যাদের লাগবে তারা চলে আসতে পারো। এবার আমরা চলে যাব শহীদ মিনারে। আমরা অলরেডি শহীদ মিনারে ঢুকে গেছি। আমরা এবার উপরে যাব। এটা হলো শহীদ মিনারের নিচটা। সিঁড়িটা দেখতেছো, শহীদ মিনারের পাশে সুইমিং পুলের মতন খুব সুন্দর একটা প্লেস রাখা হয়েছে। তোমরা চাইলে এখানে এসে সময় কাটাইতে পারো। তবে এখানে গোসল করতে পারবা না, এখানে সময় কাটাতেই পারবা। আবার কেউ গোসল করতে চাই না, কেননা আমাদের বাঙালি সবই পারে। তো সৌন্দর্য নষ্ট না করে আমরা চাইবো সৌন্দর্য কীভাবে ধরে রাখা যায়। তো এবার আমরা সিঁড়ি দিয়ে হাঁটি হাঁটি পা করে চলে যাচ্ছি শহীদ মিনারের উপরে। শহীদ মিনারটা এমন একটা জায়গায়, খুব সুন্দর জায়গাটা। আমাদের শহীদ মিনার আগে এরকম ছিল না, জাস্ট নর্মাল একটা শহীদ মিনার ছিল, ফাঁকা একটা এরকম সিঁড়ি ছিল এতটুকু। বাট এখন কিন্তু খুব সুন্দর একটা জায়গা করা হয়েছে শহীদ মিনার। এই শহীদ মিনারে প্লাস 18 কোটি টাকা খরচ করা হয়েছে। 18 কোটি টাকা খরচ করা হয়েছে। দেন দেখতেই পাচ্ছ আমরা শহীদ মিনারের উপরে চলে আসছি। এখানে ছেলেরা খেলাধুলা করতেছে, ক্রিকেট খেলতেছে। আর এটাই হলো মূল শহীদ মিনার। এখানে যে সরকারি যে প্রোগ্রাম হয় সবগুলা এখানেই হবে। ওখানে অনেক বড় বড় করে হল রাখা হয়েছে। আর এখানে পার্কের মতো খুব সুন্দর বসার প্লেস করা হয়েছে। সুন্দর সুন্দর জায়গা আছে। দেখতেই পাচ্ছ, তোমরা আসলে এখানে চাইলে এসে সময় কাটাইতে পারো। আর আমার পিছেরটা এটা হলো মিউজিয়াম। ওখানে বিভিন্ন ধরনের, ওখানে এখনো ঢোকার অনুমতি দেওয়া হয়নি, হয়তো এখনো কার্যক্রম চলতেছে। কার্যক্রম শেষ হয়ে গেলে ঢোকার অনুমতি দেবে। আমি যতটুকু শুনছি এখানে তোমার টিকিট করে ফেলবে 100 টাকা বা 150 টাকার মতন টিকিট করবে। এখন যে উন্মুক্ত করে দিছে সাধারণ পাবলিকের জন্য, তখন ওরকম থাকবে না, টিকিট ছাড়া ঢুকতে পারবে না। টিকিট লাগবে জনপ্রতি 100 টাকা বা 150 টাকা, মানে মিউজিয়ামে ঢোকার জন্য। এমনি হয়তো এখানে এসে বসতে পারবে। আমার পিছে যে মিউজিয়ামটা আছে ওখানে ঢোকার খুব ইচ্ছা ছিল, বাট ওখানে ঢোকার এখনো অনুমতি নেই, কেননা এখন যেহেতু কার্যক্রম চলতেছে। তোমরা দেখতেই পাচ্ছ, এটা খুব খুব সুন্দর হয়েছে। সে সুন্দর হওয়ারই কথা। এগুলো সবগুলো আমাদের সাধারণ জনগণের টাকা দিয়েই করা। বাট আফসোসের বিষয়, এই শহীদ মিনারটা যে সরকারের করছে সেই সরকারটাই নেই বর্তমানে আমাদের বাংলাদেশে। যাই হোক, সে থাকুক বা না থাকুক আমাদের কিছু যায় আসে না। আমাদের দেশের সম্পদ দেশে আছে, এটাই অনেক। এই লোকটাকে দেখতে পাচ্ছ, এই লোকটা কিন্তু আবারও ওইখানে চলে আসছে আমার পিছে পিছে। যাই হোক, কিছু করার নেই। জানি না লোকটা আমার পিছে পিছে ঘুরতেছে কেন বা তার উদ্দেশ্য কি। এবার আমি তোমাদেরকে শহীদ মিনারের উপর থেকে নিচের রোডটা দেখানোর চেষ্টা করব, কেমন লাগে। জাস্ট অ্যামেজিং। আশা করি তোমরা দেখতেই পারছো কতটা সুন্দর লাগতেছে। আসলে শহীদ মিনারটা অনেক বড়।
আমরা পুরোটা হয়তো ঘুরি নাই, যতটুকু পারছি তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আসলে এখানে দেখার মতন অনেক কিছুই আছে, যারা আসবে তারা অবশ্যই ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবা। যেহেতু এখানে এখনো কার্যক্রম চলতেছে তাই সবগুলো দেখানো সম্ভব হয়নি তোমাদেরকে। এখন তোমাদেরকে দেখাচ্ছি শহীদ মিনারের উপর থেকে নিচের রোডটা কেমন লাগে। এখানকার জাস্ট ওয়েদারটা দেখো, জাস্ট অ্যামেজিং, অসাধারণ, খুব সুন্দর লাগতেছে। জাস্ট এখান থেকে দেখো এটা কেমন লাগে পুরো ভিউটা। এটা হলো আমাদের মূল শহীদ মিনার। তো আমাদের চট্টগ্রামে যে প্রথম শহীদ ওয়াসিম আকরাম, আমরা তাকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা কিন্তু এখানে আসছিলাম। যে প্রথম ছিলাম 16 শহর থেকে এই শহীদ মিনারে আসছি, যেহেতু আমাদের ওয়াসিম আকরাম 2 নম্বর গেটে শহীদ হয়েছিল। তা আমরা 16 শহরে আন্দোলন করছিলাম শহীদের স্মরণে। তারপরে এখানে এসে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা এবং সম্মান জানানোর চেষ্টা করছি। তো যাই হোক, তোমাদের উদ্দেশ্যে বলবো যারা এখন আসো নাই তারা এসে ঘুরে যেতে পারো এবং কেমন লাগে দেখতে পারো। আসলে মনে হয় তোমাদের খুব ভালো লাগবে, যেহেতু খুব সুন্দর একটা প্লেস। তো সবাই আসো, ঘুরো, এটাই বলবো, দেখে যাও। কেননা যেহেতু টিকিট হয়ে গেলে তখন আর আসতে পারবা না সবাই। এখন যেহেতু ফ্রি দিচ্ছে সবাই চলে আসতে পারো, ফ্রি এন্ট্রি। তো এখন আমি শহীদ মিনারের নিচে চলে আসছি। এটা হলো তোমার মেন গেট, যেটা দিয়ে এন্ট্রি করতে হবে সবাই। কোনো কার্যক্রম চলতেছে ওই কারণে এখনো খুলে নেই। তো যাই হোক, আমরা শহীদ মিনারের নিচতেই চলে আসছি। এখানেও তোমরা দেখতে পাচ্ছ বসার অনেক প্লেস। তো তোমরা চাইলে শহীদ মিনারের নিচে বসেও বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে পারো, গান বাজনা করতে পারো। যাই হোক, আমরা এখান থেকে এখন চলে যাব সিনেমা প্লেসের ওইদিকে রোডটা দেখে আসবো। আর এদিকে যাওয়ার টাইমে দেখলাম তোমার কিছু ফার্নিচারের কার্যক্রম চলতেছে। তোমরা চাইলে এখানে নিজের ইচ্ছা মতন ডিজাইন দিয়ে কাস্টমাইজ করে নিতে পারো। তোমাদের ফার্নিচার যাদের লাগবে চলে আসতে পারো শহীদ মিনারের অপোজিটে এই ফার্নিচারের দোকানগুলো। অল্প দামে খুব ভালো ফার্নিচার পেয়ে যাবে এখান থেকে। তোমরা চাইলে নিজে থেকেও কাঠ দিতে পারো, আবার চাইলে ওদের থেকেও নিতে পারো। ওদের থেকে বিভিন্ন আইটেমের কাঠ আছে, যেমন সেগুন কাঠ, ক্রাশিং কাঠ, আরও বিভিন্ন রকমের, আমার জানা নেই। তো এখন আমি বর্তমানে চলে আসতেছি সিনেমা প্লেসের মোড়ে। তো আজকের ভিডিও ছিল এতটুকু। তো আমার ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবা। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা ফলো করো নাই, সাবস্ক্রাইব করো নাই, তারা সাবস্ক্রাইব করে দেবা। যারা করে দিছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের জন্য এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে